নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি জিলাপির স্বাদে গন্ধে ভরপুর একদম মিষ্টি রেসিপি একটা নিয়ে আসছি। আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে আজ মিষ্টি রেসিপিটাকে বানাই। দেখুন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে আর একদম রসে ভরপুর হয়েছে। আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি এখানে দুটো আপেল নিয়েছি। আপেল দিয়ে আজ আমি মিষ্টি বানাবো। এখন আমি আপেলগুলোকে রিং রিং গোল গোল করে আমি পাতলা পাতলা করে কেটে নিব। দেখুন এইভাবে করে পাতলা পাতলা করে কাটতে হবে, গোল গোল করে, একটু বেশি পাতলা না, একটু মোটাও থাকবে। আর এই পিছনের অংশগুলোকে দেব না আমি, এগুলো আমি পরে খেয়ে নিব। এখন আপেলের মিডিলে একটু শক্ত শক্ত যে ভাবটা থাকে ওইটা আমি চাকু দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে ফেলতে লাগবে। আর সবগুলো পিসের মধ্যে নেই, কিন্তু আবার কয়েকটা পিসের মধ্যেই আছে, তাই যেগুলো পিসের মধ্যে আছে ওগুলোই আমি বের করে নিব এইভাবে করে শক্ত শক্ত অংশটাকে। সবগুলো পিস আমি বার করে রেডি করে নিলাম। তারপর এখানে আমি 1 কাপের মতো বিউলির ডাল 5 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। ওটাকে এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। ভালো করে স্মুথ করে পেস্ট করতে হবে, একটু ঘন করে, আর খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে পেস্টটা করে নেব। ডালটা পেস্ট করা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি 2 চামচ পরিমাণ ময়দা মিলিয়ে দিলাম। এইভাবে করে ময়দা মিলিয়ে দিলে ডাল আর ময়দার একটা সুন্দর মিশ্রণ তৈরি হবে, তখন রেসিপিটা বানাতে সুবিধা হবে। আমি এখন ভালো করে এটাকে মিক্স করে নিব। খুব একটু সময় ধরে ফেটাতে হবে। একদম ঘন থাকলে আর একটু জল মিলিয়ে দিতে হবে। জলটা মিলিয়ে দিলে একটু মিডিয়াম একটা ব্যাটার রেডি করতে হবে, বেশি ঘনও না আর বেশি পাতলাও না। দেখুন আমার ঘনত্বটা এরকম হতে লাগবে, এরকম একটা ব্যাটার রেডি করতে হবে। এখন আমি কড়াইতে তেল বসিয়েছি, আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি আপেলের পিসগুলো ব্যাটারের মধ্যে ভালো করে এপিট উপিট করে চুবিয়ে তারপর তেলের মধ্যে আমি ছেড়ে দেব। একটা একটা করে এইভাবে করে ছেড়ে দিতে লাগবে তেলের মধ্যে। তারপর এক পিঠ হয়ে যাওয়ার পরে আরেক পিঠ উল্টিয়ে দিতে হবে। একটু লাল করে ভাজতে হবে, যেন সাদা সাদা না থাকে। লাল করে ভাজলে একটু ক্রিস্পি হয়, ক্রিস্পি হলে তখন রেসিপিটা খেতে ভালো হয়। দেখুন আমার এক পিঠ হয়ে গেছে মোটামুটি, আরেক পিঠও একটু লাল লাল হয়ে আসছে। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। এখন একটা শিরা রেডি করব। আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে তারপর বেশ সময় ধরে এটাকে ফুটাতে হবে। এটা ফুটতে থাকুক আর এদিকে ভাজাটাও হতে থাকুক। আপেলগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, লালও হয়ে আসছে। এইভাবে করে মিডিয়াম আঁচে রেখে ভাজাগুলো ভাজতে হবে, না হলে আঁচটা বাড়িয়ে দিলে পুড়ে যাবে। পুড়ে গেলে তখন রেসিপিটা ভালো হবে না খেতে। আমার ভাজাগুলো মোটামুটি লাল হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এইভাবে করে বাকি আপেলের পিসগুলো আমি ভেজে নামিয়ে নেব। আপনারা রেসিপিটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আমার শিরাটা মোটামুটি হয়ে আসছে, একটু আঠা আঠা ভাব চলে আসছে। আমি এখন 1 পিস লেবু দিয়ে দিলাম চিপে। এইভাবে করে লেবু চিপে দিলে শিরাটা তাড়াতাড়ি জমাট বাঁধে না। আর খুবই সামান্য পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, তাহলে কালারটা একদম জিলাপির মতো হবে। এইভাবে করে আমি 5 মিনিট মতো আরও একটু ফুটিয়ে নিলাম। তারপরে আমি গ্যাসটা অফ করে আমি রেখে দেব। এখন শিরাটা পুরোপুরি ঠান্ডা করব না, একটু গরম গরম থাকা অবস্থাতেই আমি এখন ভাজা আপেলের পিসগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দিব। রেসিপিটা আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক একটা দিয়ে দিবেন। লাইক দিলে নতুন নতুন রেসিপি বানানোর প্রেরণা জাগে। আমার সবগুলো পিস শিরার মধ্যে দেওয়া হয়ে গেছে। এইভাবে করে রেখে দেব আমি আধা ঘন্টা মতো। আধা ঘন্টা পর আমি শিরার থেকে উঠিয়ে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে আর রসেও একদম ভরপুর হয়েছে। একদম জিলাপির স্বাদে গন্ধে ভরপুর আমি আজ আপেলের মিষ্টি বানালাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।